দর্শক, জামালপুরে আছেন আমাদের প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাজু, জামালপুরে বৃষ্টি ও জলাবদ্ধতায় সবশেষ কি খবর আপনার কাছে রয়েছে, বিস্তারিত আমাদের জানান। জি রোমানা, আপনি জানেন যে টানা অব্যাহত যে বৃষ্টি চলছে জামালপুরে, এতে করে জামালপুরের পৌর এলাকার প্রধান কয়েকটি সড়ক বাদ দিয়ে বেশিরভাগ সড়ক কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। সেই সাথে মানুষের ঘর বাড়িতে পানি উঠেছে, মানুষ চরম আতঙ্কের মধ্যে বিরাজ করছে। এর মধ্যে সবচেয়ে বেশি যারা ভোগান্তিতে শিকার হয়েছেন তারা হচ্ছে শিক্ষার্থী এবং অফিসগামী এবং কর্মজীবী মানুষ, যারা তারা আসলে কাজ করতে পারছেন না, অফিস যেতে পারছেন না। স্কুলের শিক্ষার্থীরা এখন পরীক্ষা চলছে, তারা স্কুলে যেতে পারছেন না। এই ধরনের সমস্যার মধ্যে তারা রয়েছে। এর মধ্যে আরও কিছু যোগ হয়েছে, সাপের উপদ্রব বেড়ে গেছে। মানুষের ঘরবাড়িতে পানি ওঠার কারণে কিন্তু সাপের উপদ্রব বেড়েছে। এই জন্য বলা হয়েছে যে শিশুদেরকে বিশেষ করে তাদেরকে একটু সাবধানে রাখার জন্য। আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি, জামালপুরের যে প্রধান সড়ক, একমাত্র সড়ক যেটি কয়েকটি উপজেলার সাথে সংযুক্ত, সেটি হচ্ছে ফৌজদারি মোড় থেকে এই বিজিবি ক্যাম্প হয়ে যে সড়কটি রয়ে গেছে, এই সড়কটি আসলে পানির নিচে তলিয়ে গেছে। এই সড়কের বেশিরভাগ অংশ কিন্তু খানাখন্দে ভরা, যে কারণে এইখানে পানি জমার কারণে তারা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন। তো পৌরসভা থেকে বলা হয়েছে এই রাস্তাটাকে মানে বাদ দিয়ে অন্য কোনো রাস্তা ব্যবহার করার জন্য পৌরসভা থেকে বলা হচ্ছে। এছাড়াও বৃষ্টিতে অতিরিক্ত বর্ষণে পানি জমার কারণে মানুষদেরকে সচেতন হতে হবে। আবহাওয়া আরও কয়েকদিন এই অবস্থায় থাকবে বলে আমরা জানতে পেরেছি। জামালপুরের জলাবদ্ধতার খবর এই ছিল আমার কাছে সর্বশেষ। রোমানা। রাজু, আপনাকে ধন্যবাদ।